মৃত্যু মাহিয়াতকে যখন রাখবো তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পাঠ করে তাকে আমরা কিবলামুখী করে শুয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা মানুষ মৃত্যুবরণ করব বা মারা যাব, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমরা মৃত্যুর পরে যে কবরস্থ করি, মানুষকে কবরে রাখি, সেটা কিভাবে রাখবো, এতে ইসলামের কি বিধান রয়েছে। দেখা যায় যে আমাদের সমাজে যে মৃত্যু মানুষকে নিয়ে যাচ্ছে রাখার জন্য কবরে, আর আশপাশ থেকে তারা বলতে শুরু করছে যে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত তারা বারবার করে বলতে থাকে। বলতে বলতে তাদের মুখ দিয়ে এমন অবস্থা হয় যে মুখ দিয়ে ফেনা উঠে যাবে। কিন্তু ইসলামের সহিহ হাদিসের আলোকে এটার কোনো ভিত্তি নাই, বা এটা কোনো দোয়া নয়, এটা কোরআনের একটা আয়াত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য যে সর্বশেষ আমরা যে আমাদেরকে কবরে শায়িত করে রাখা হচ্ছে, সেখানে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মানব, সে মানার সৌভাগ্য আমাদের কপালে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমরা মৃত্যু মাহিয়াতকে যখন রাখবো তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পাঠ করে তাকে আমরা কিবলামুখী করে শুয়ে দিব। এটা হলো মাহিয়াতকে কবরে রাখার ইসলামী সহিহ হাদিস ভিত্তিক নিয়ম। এটা ব্যতীত যে নিয়মগুলো আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, যে আয়াতটা আমরা একটু আগে বলছিলাম, এই আয়াত পাঠ করার শরঈ কোনো ভিত্তি নেই। তাই আসুন আমরা আমাদের শেষ যাত্রাটাও যেন সহিহ হাদিসের ওপর ভিত্তি করে হয়, সহিহ হাদিসের ওপর আমল করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।